আর আমার জন্য দুজন ওয়েট করছে যে ওদের একটু বিস্কুট দেবো। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কিছুদিন ধরে মানে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, বাট মনের মতো কোনো ড্রেস পাচ্ছি না। এবার আজকে ইচ্ছা হয়েছে যে কিছু একটু কেনাকাটি করব, কেননা একটা জায়গা যাওয়ার কথা আছে। তো সেখানে আমি চাই যে নতুন জায়গা, নতুন ভিডিও, নতুন ড্রেস। বাট মানুষ পুরনোই থাক, মানুষের ব্যাপারটা আলাদা, সবকিছুর সঙ্গে মানুষের তুলনা হয় না। তো যাই হোক, ইচ্ছা আছে একটু আজকে শপিং করার। এবং সবসময় তো আমি হাবড়া থেকেই শপিং করি বা অশোকনগর থেকেই শপিং করি, কারণ থাকি আমি হাবড়াতে। বাট আজকে বাসাতে একটু গিয়ে কোনো কিছু শপিং টপিং করি। আর শুধু শপিং করলে তো হয় না, ভুড়িভোজ আছে, তার সাথে আরো টাইমের জন্য একটু মুভি প্ল্যান আছে, দেখি কি কি করা যায়। বাট ইচ্ছা সবকিছুতেই আছে। আর এখন আজকে ইচ্ছা করছে দুধ চা খাবো, তাই মাকে বললাম মা একটু দুধ চা করে দাও না, অনেকদিন দুধ চা খাই না। সবসময় তো আমাকে গ্রিন টি খেতে হয়, কেননা পেটের যা কন্ডিশন, আর ডাক্তারও বারণ করে দিয়েছে। বাট মাসে ইচ্ছা করলে এক দুদিন অল্প একটু খেতে পারো, তাও আবার সুগার ফ্রি দিয়ে। কেন হলো ব্যাপারটা, যেহেতু আমার সুগার, তার জন্য এই অবস্থাটা হয়েছে। আর চিনি তো খাওয়াই একদম বারণ। আর আমার সুগার পুরোপুরি 300। মানে এটা কোনো ফেক না, এটা সত্যি কথা। এটা আমার কাছে প্রুফও আছে। তার জন্য এইটা দিয়ে আমাকে মানে দুধ চা খেতে হয়। কিন্তু রাস্তায় গেলে তো এগুলো পাওয়া যায় না, তখন তার মতো করে চলে। অবশ্যই তাই। রাস্তায় গেলে দুধ চা খুবই কম খাই, হয়তো 7 দিন বেরোলে তো 2 দিন দুধ চা খাই এরকম। আর দেয় তো এই যে এইটুকখানি কাপে দেয়, সেই তুমি যে দোকান থেকে খাওয়ার, বড় রেস্টুরেন্টে একটু বেশি বেশি দেয়। তো যাই হোক, এখন আমি দুধ চা খেতে খেতে বাইরের সিন দেখি। আর আমার জন্য দুজন ওয়েট করছে যে ওদের একটু বিস্কুট দেবো, কারণ আমি টেবিলে কথা বলছি আর ওরা আমার দিক তাকিয়ে আছে। খরগোশকে তো দিতেই হবে। আজকে আর ওকে দেখালাম না, একটু ঘুমাচ্ছে, কারণ ও যদি আবার ক্যামেরাটা এরকম করে ধরে ওর ঘুমটা ভেঙে যাবে। তো এখন দুজনকে দেখে যারা আমার জন্য ওয়েট করছে। এই যে বাইরে দুজন বসে আছে, যেহেতু আমি এখানে চা নিয়ে বসে আছি, এই যে দুধ চাটা দেখিয়ে দিচ্ছি। এই যে যেহেতু আমি এখানে চা নিয়ে বসেছি, ওরা জানে আমি বিস্কুট দিয়ে খাবো, কিন্তু আমি তো বিস্কুট খাই না চায়ের সাথে, শুধু গ্রিন টির সঙ্গে বিস্কুট খাই। তো এটা খেয়ে আমি ওদেরকে বিস্কুট দেবো। তো আগে চাটা তো খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখন কি হচ্ছে ব্যাপারটা, যে এডিট না করলে বেরোতে পারবো না। এডিট করার পরে ভিডিওটা দেখে তারপর সুন্দর করে ছেড়ে বেরোতে হবে, কারণ বাইরে তো ওয়াইফাই পাবো না। এই একটা ঝামেলা হয়ে আছে। আর আমার কিছু কিছু টুকটাক কাজ আছে, সেই কাজগুলোকে আমি এখন করব। যেমন আমি গাড়িটা বার করে একটু হালকা করে মুছবো। আর ঘরে কিছু মোছামুছির কাজও আছে, কেননা আমার অভ্যাস, কিছু করার নেই। তো এই কাজগুলো রয়েছে। আর এখন দেখি মা কি করে। তারপর আরেকজনের কাছে যাবো দেখতে। ও ঘুম থেকে উঠে গেছে, তাও 10 মিনিট হলো। কি করো এখন? ও মা এখন আলু আর গাজর ভাজছে। এখন সকালবেলা একটু ভাত খেয়ে বেরোবো, কারণ রাস্তায় বেরোলে আমি ভাতের কোনো আইটেম পাই না, আমার ভালোও লাগে না। দুপুরবেলা নর্মালি কোনো খাবার টাবার খাই। তাই জন্য সকালে আমি একটু ভাত খেয়েই বেরোবো। তাই মা আমার মনের মতো আলু আর গাজর ভাজা ভাজছে। আর ভাত কমপ্লিট হয়ে গেছে। আর একজনটা দেখি কি করে। কি করিস? সকালবেলা উঠে আগে ফোন ঘাটবে। হুম। অবস্থা দেখো, 11:45 বাজতে যায়, 4:25-এর শো, আর এখনো বিছানা থেকেই উঠতে পারেনি। যাই হোক, হ্যাঁ, লোকে ভাবে বারবার আমি ভিডিও করতে করতে দরজাটা ভেজাই কেন। মেন হচ্ছে ওই ঘরে এসি আছে, এই জন্য আমাকে খুব মনে রেখে রেখে দরজা ভেজিয়ে ভেজিয়ে কাজ করতে হয়। কারণ অনেকের মনে এই প্রশ্নগুলো হতে পারে। আর আমি এই যে এদিক সেদিকে মাঝে মাঝে তাকিয়ে যে সুইচ বোর্ডে হাতগুলো দিই, সেগুলো অনেকে দেখে। এবার ভিডিও কোয়ালিটি যদি খারাপ হয় তখন তো মাথাটা গরম হয়ে যাবে, তাই লাইট গুলো জ্বালাতে হয়। তো যাই হোক, বেশি বকবক করে ফেললাম, এখন কাজগুলো টুকটাক সেরে নিই, তারপর সকালবেলা ব্রেকফাস্টটা করবো। যাই।
তো আমার তো কাজ কমপ্লিট হয়ে গেল, আর একজন এখন কাজ করছে, অনেকক্ষণ ধরেই ও এডিট গুলো করছিল, সেই ফুটেজগুলো নিয়ে নিয়ে কেন আমি ঘরের দিকে কাজ করছিলাম। আর এখন আমি একটু থাম্বনেলের কাজ করব, আর ও এখন ঘর মোছামুছি করছে। নে একটু স্মাইলি দিয়ে দে। তো যাই হোক, এই মোছামুছি করার পরে আবার গায়ের মধ্যে সরঞ্জাম চাপিয়ে বেরোতে হবে, ঘেমে পুরো ভূত। মা ফল কাটা হয়ে গেছে, এবার আমি একটু ফল খেয়ে নিই, কারণ কাজ করার পর আমার একটু ফল খাওয়ার ইচ্ছা হয়। ধোয়া না দিয়ে দাও। আজকে কি আছে ফলে? আজকে আছে লেবু, পেয়ারা, আর বাবা অনেকগুলো নাশপাতি এনেছিল। দুঃখের বিষয় নাশপাতি গুলো নষ্ট, তার জন্য ফেলে দিতে যাই, জন্য একটার থেকে মানে 2 টুকরো খুঁজে খুঁজে পাওয়া গেছে। এই যে, যাই হোক, এই কটা ফল এখন খাবো। লোকে ভাববে যে সবসময় বাটিতে বাটিতে ফল খাই, সেই ভিডিও গুলো দেয় কেন? আমি একটা কথা বলি, যারা বিশেষ করে অসুস্থ, হ্যাঁ, এবার যারা ভাববে এটা জ্ঞান, তো জ্ঞান, বাট আমি বলতে বাধ্য হচ্ছি, যারা প্রচুর অসুস্থ তারা এরকম বাটি বাটি ফল খাবে। অনেকে কি করে 3 বেলায় 3 বাটি ফল খায়, আর অনেক রকম ফল খায়। বাট আমি এই ফলগুলো পছন্দ করি বলে বাবাকে আমি এই ফল আনতে বলি। বাট আমি সারাদিনে এই কটাই ফল খাই, আমি সবসময় খাই না, আর প্রতিদিনও খাওয়া হয় না। যারা ভাবে যে সবসময় এরকম খাওয়ার ভিডিও দেখায়, এই করে সেই করে, আমার ডেলি লাইফস্টাইল যা, আমি সেই ভিডিওগুলোই দেখাই। আমি এখানে যাই ওখানে যাই, ভিডিওগুলো করি, যেটা খাই, বা মার সাথে কিরকম দিন কাটাই, বা রিয়াঙ্কার সাথে কিরকম দিন কাটাই, বাবার সঙ্গে কিরকম দিন কাটাই, বা আদার্স ফ্রেন্ডদের সাথে কিরকম দিন কাটাই, আমি অনেক কিছু এরকম শেয়ার করি। এবার যাদের এই ভিডিওগুলো অবশ্যই ভালো লাগে সে আমাকে দেখে বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আমার খুব ভালো লাগে। এবার আমার কাছে যখন নতুন কোনো কিছু আসবে, বা আমি কোনো জায়গা নতুন জায়গা ঘুরতে যাচ্ছি বা সেই সব নিয়ে কিছু বলবো, অবশ্যই সেই ভিডিওগুলো আনার চেষ্টা করবো। কিন্তু যখন আমি ঘরে থাকি অবশ্যই ঘরের ভিডিওই করব, তাই বেশিরভাগই ঘরের ইন্ট্রো গুলোই হয়, বা হাবড়া অশোকনগর যেখানে আমি স্কুটি নিয়ে ঘুরতে যাই সেইগুলোই হয়। আমার যেরকম লাইফস্টাইল আমি সেটাই দেখাই। অনেক কথাই বলে ফেললাম, কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি, কারণ সবে আমি মুছে আসলাম, এখন ও মুছতে গেল। যাই হোক, আমি এখন ফলগুলো খাবো, খেয়ে আমার কিছু থাম্বনেল করার আছে, থাম্বনেল করে তারপর আমি ভিডিওটা বসিয়ে মানে আপলোডিং এ আপলোড করব, করে আমি স্নানে যাবো, এসে দেখবো আপলোডটা কমপ্লিট, তারপর স্নান করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তখন রিয়াঙ্কাও এসে দেখা করবে। তো এখন আগে খেয়ে নি। তো এখন পুরো রেডি হয়ে গেছি, হাতে গ্লাভস পরে, মাথায় মানে এটাকে কি বলে, টুপি টাইপস একটা কিছু বলে, মানে ঘামটা যাতে চুলে না বসে তার জন্য, এটা হেলমেটের জন্য মেন পড়তে হয়। আর এই এখনো রেডি হচ্ছে, সবসময় লেটুসই থাকলো। না, হয়ে গেছে, কিন্তু ওর একটা মেন হচ্ছে এইসব সাইড কেটে গেছে, ও একটা কারুকার্য করছো তার জন্য কেটে যাওয়ার জন্য ওর মেন বেশ লেটটা হলো। তো যাই হোক, এখন এখন আমরা সিধা বেরোবো, কোথায় যাবো সেটা তো আমি বলেই দিয়েছি, কিন্তু সেরকম ভাঙিয়ে কিছু বলিনি, এক্স্যাক্টলি লোকেশনটা বলিনি, বাট যেতে যেতে তোমরা বুঝতে পেরে যাবে। ফাইনালি আমরা চলে আসলাম, এখন পরিস্থিতি দেখো, পুরো ঘেমে জল জল, জলটা দিয়ে একটু খাই। গলা গলা পুরো শুকিয়ে গেছে। আর এখন আমরা সিধা আগে লাঞ্চটা করে নেবো, তারপর আমাদের একটু শান্তি, তাই তো? এখন উপরে যাওয়া যাক। কোথায় এসেছি? এটা হচ্ছে স্টার মলেই এসেছি। মেন হচ্ছে আমরা হচ্ছে মানে কোনো মুভি আসে সেটা নতুন নতুন দেখি, তো আজকে কি মুভি সেটা আমি পরেই বলে দিচ্ছি, আগে উপরে যাওয়া যাক।
कृष्णा, कोई हमको अलग तो नहीं करेगा ना? हम चेक किए थे, अभी तक कोई पैदा नहीं हुआ, और किसी ने ट्राई भी किया ना तो आग लगा देंगे दुनिया को। चले गए छोड़ बदन को, हार गए पंडित ओझा, सांस बिना मैं जी लूं सजनी, एक बार मेरी हो जाओ। तो अंदर जो मुझ में मेरा क्या है सजनी, मन मुरली दोनों तेरे, पोर पोर में प्रीत जगा दे, रोम रोम अमृत भर दे, रास रचा के राधा रानी इस वाले को कान्हा कर दे। पिछले 22 सालों में शायद ही कोई दिन होगा जब मैंने इस पल के बारे में सोचा ना। और 22 सालों में शायद ही ऐसा हुआ होगा कि मैंने इस पल के अलावा कुछ और सोचा हो। মানে এখানে আমি সেরকম কিছু বলছি না, তাও বলছি অনেক কিছু শপিং টপিং করা হলো, খাওয়া দাওয়া করা হলো, মুভি দেখা হলো। এখন কাহির অবস্থা, এখন সিধা বাড়িতে যাবো। আরো পেছনে হেলমেট আনতে গেছে, এখান থেকে দেখা যাবে না। তো যা বলার বক্তৃতা বাড়িতে গিয়ে শেষ করবো, আর যেতে যেতে কিছু ফুটেজ নেবো। তো এখন এখান থেকে সব রেডি ফেডি হয়ে বেরাবো, আবার হেলমেট পরতে হবে, মাথায় টুপি পরতে হবে, অনেক ব্যাপার। আগে বেরিয়ে যাই, শরীরটাও খারাপ লাগছে। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে পরিস্থিতি খুব খারাপ, বিছানার পরিস্থিতি খুবই খারাপ। এই যে সম্পত্তি ছড়িয়ে রেখেছে, আর ওখানে সব ওই যে শপিং করেছে, এক গোছা শপিং করেছে, এগুলো আমি সবকিছু শেয়ার করবো ফ্রেশ হয়ে আসার পরে। আর একজন এই যে আমার গ্লাস নিয়ে খেলছে। তো যাই হোক, আমি আগে ফ্রেশ হয়ে এসে আমার কিছু কথা শেয়ার আছে, সেই শেয়ার গুলো করবো, তারপর ভিডিওটা এন্ড হবে। এখন আমি আগে ফ্রেশ হতে যাবো। তো ফ্রেশ হয়ে চলে আসলাম, রাতে ডিনারটাও কমপ্লিট হয়ে গেল। আর এখন মেন কিছু কিছু কথা বলবো। যে স্টার মলটা আজকে গেছিলাম, আমরা ওটা প্রতি মাসেই মিনিমাম 3 থেকে 4 বার যাই, বা কোনো কোনো মাসে 2 বারও হয়, কোনো মাসে 4 বারও হয়, মানে যখন নতুন মুভি আসে। তো তার জন্য ওরকম সকাল থেকে কোনো ভাঙিয়ে কিছু বলিনি। তার জন্য মেন ব্যাপার হচ্ছে নতুন একটা বই এসেছিল, আর কিছুদিন আগেও নতুন একটা বই এসছে। আজকে না, ওটা মনে হয় আগস্টের 2 তারিখে রিলিজ হয়েছে, আর আজ 7 তারিখ। তো 2-3 দিন লেট হয়ে গেল। বইটার নাম হচ্ছে অরমে কাহা দামথা। এই বইটা আজকে আমরা দেখতে গেছিলাম, তো ভিতরে অল্প অল্প করে কিছু ভিডিও করা হয়েছে, সেগুলো আমি এখানেই দিয়ে দেবো, দেখতে পারবে সবাই। তারপরে ওখানে মেন হচ্ছে বাজার, ওটা কি বাজার কোথায় ছিল না, বাজার কলকাতায় গেছিলাম, সেখানে কিছু শপিং করা হয়েছে। যে শপিং গুলো সবার ফার্স্ট আগে দেখিয়ে দিই। বেশিরভাগই এখানে আমার, আজকে ও কম শপিং করেছে। সবার আগে দেখিয়ে দিয়ে হচ্ছে মেন বিলটা, তারপর এক এক করে দেখাবো। এই যে বিলটা এত লম্বা, বিল এসছে 2495। ফোনে সাপোর্ট খাচ্ছে না, না হয়েছে 2495 টাকা এসছে। সবার ফার্স্ট হচ্ছে আমি একটা টি শার্ট কিনেছি, না সরি টি শার্ট তো গেঞ্জিকে বলে। এই যে এই ফোনটা এরম ধরতো, নাহলে আমি দেখাতে প্রবলেম হচ্ছে, বেঁধে নে চুলটা।
এরকম কিছুদিন আগে আমি একটা কিনেছিলাম ব্ল্যাক কালারের, কিন্তু তখন এই এই আবার এই কালারের কালেকশনটা ছিল না। তা আজকে আবার মানে সেম জিনিসই একটা অন্য কালারের নিয়ে এসেছি। এই সব বড় বড়, এগুলো সব কাটিয়ে সোমনাথদার থেকে কাটাতে হবে। এই গেল আমার একটা, এই আরেকটা, এটা গেঞ্জি পিছনে টুপি, সব বড় বড়। এই যে টুপিটা, আরেকটাও গেঞ্জি। এটা তো নতুন নতুন গেঞ্জি, কাপড়টা কি কাপড় পরে ঠিক বলতে পারবো না, আমার খুব পছন্দ হয়েছে। সবই বড়, সব ঠিকঠাক করতে হবে। আর এই একটা শার্ট, শার্টটাই কি আমাদের ভাঁজ করে দিয়েছিল। আর এই যে একটা শার্ট। এই কটা গেল হচ্ছে আমার জিনিস। আর তারপর এখান থেকে আরেকটা জায়গা থেকে, এটা নামটা কি, ওয়েস্ট সাইড। কি ওয়েস্ট সাইড বলে একটা জায়গা আছে, সেখান থেকে আবার ও শপিং করেছে, ওই মানে মলটার ভিতরেই। ওর কালেকশন গুলো দেখাচ্ছে, এটা হচ্ছে ওর, মানে রিয়াঙ্কার কথা বলছি। আর এই একটা, এটা সামনে চেন দেওয়া কিনেছে, পেছনে টুপি আছে। আর একটা প্যান্ট, বেশি বড় হয়েছে প্যান্টটা, না মানে ওর সাইজটা ঠিক হয়ে যাবে। আর এটা হচ্ছে প্যান্টালুন্স থেকে কিনেছি না, প্যান্টালুন্স থেকে, ও এটা বিলটা বলে দিচ্ছি, এখানে এসছে 1497 টাকা। আর এবার প্যান্টালুন্স থেকে যেগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি। ফার্স্ট আনা হচ্ছে একটা শার্ট, এটার পিছনে টুপি আছে, পিছনে ফুলাতা। এই হলো একটা আমার। আর এই একটা সেন্ট আনা হয়েছে, পারফিউম। এটা জেন্টস লেডিস সবাই ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। আর এটা বিলটা কোথায়, ফোনে, এটা ফোনে আবার বিল হয়ে গেছে, এখানে মোট এসছে 1499। এই কটার হচ্ছে এই ব্যাপার দাঁড়ালো। আর ওর হচ্ছে হাতটা ব্যথা হয়ে গেছে স্ট্যান্ডটা ধরে। আর কিছু কিছু কথা বলবো, সব জায়গা তো মেন ভিডিও করতে দেয় না, খুবই প্রবলেম হয়, তাই জন্য লুকিয়ে চড়িয়ে যেটুকু ভিডিও করা যায় সেটুকুই দেখানো হয়। আর একদম লাস্টে হয়েছে, ও না এখানে একটা জিনিস ভুল বলা হয়েছে, ওটা তো নর্মালটা দেখেছি, আর এখানে লাস্ট অ্যামাউন্ট হচ্ছে 2048, এই যে উপরে 15 টাকা 60। শুধু 1500 টাকা শার্টটাই, তারপরে 550 টাকা সেন্টার দাম। যাই হোক, পাক্কা 2048 টাকা এসছে। প্যান্টালুন যেমন বেশি খরচা হচ্ছে, কারণ এই একটা আর ওই সেন্টটা মনে হয় বেশি খেয়ে নিয়েছে। তো যাই হোক, আর যেগুলো বলছিলাম, আজকে বেশি ভয়েস আমি রাস্তায় নিইনি, কেননা আগের দিন যখন স্টার মলে ভিডিও করছিলাম তখন অনেকের কাছ থেকে অনেক কিছু কমপ্লিমেন্ট পেয়েছি। তো অনেকে অনেক কিছু কমেন্ট করেছে, পাশ থেকে কোনো বাজে ইঙ্গিত করেছে, তো আজকে তার জন্য কোনো কিছু বেশি করিনি। যেগুলো করার মতো সেই কথাগুলো বলেছি, আর যেখানে দরকার নেই সেখানে আমি বলিনি। আর মেন ব্যাপারটা হচ্ছে যে মলে শপিং করতে যে ভিডিও করা বারণ থাকে, তাহলে লোকে শপিং মানে এই যে শর্টসে সেই ভিডিও গুলো দেয়, সেগুলো দেখে দেখে আমরা যাই। কিন্তু যখন আমি করতে যাই তখন প্রবলেম, জানি না কার কার সাথে প্রবলেমটা হয়েছে, তাই লুকিয়ে চুরিয়ে অল্প কিছু ফুটেজ নেওয়া হয়েছে, বেশিটাই আমি বাড়িতে এসে দেখালাম। আজকে পুরো যাকে বলে এই যে এই পরিস্থিতি, এরকম শপিং করে নিয়ে এসেছে। যাই হোক, এগুলো পুজোর কিছুই না, বা আমার পুজোর কিছু কালেকশন থাকবেই না, আমি সব পরে ফেলবো। তো আজকের মতো এখানেই ভিডিওটা আমি এন্ড করবো, অনেক কিছু বকবক করে ফেললাম, আর একজন ঘুরপাক খাচ্ছে, ও ঘুরপাক খাওয়া সব আছে। আর হ্যাঁ, খাওয়ার ভিডিও আমি করেছি, কিন্তু বেশি কোনো এখানে খাওয়ারও কিছু কথা বলিনি, কারণ ওই যে বললাম না, লোকে তাকিয়ে থাকে, বা অনেক লোক তাকিয়ে থাকলে কি ভিডিও হবে না, না অবশ্যই হবে, যেটুকু নেওয়া সেটুকুই নি। তো বেশি কোনো কথাই বলবো না। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, যে ওই যে স্টার মলের ভিতরে যে আইনক্সে মুভি দেখতে গেছিলাম, সেখানে আমরা যে পপকর্নটা নিয়েছিলাম তার সঙ্গে কিছু জিনিস দিয়েছে, এই যে এই কটা পপকর্ন দিয়েছে। আমরা যতবার গেছি তখন এই পপকর্ন গুলো পাইনি, বাট আজকে যে স্টাফটা ছিল ব্যবহারটা খুব ভালো, এই কটা দিয়েছে, ফ্রি না, এটা টাকার মধ্যেই ধরে দেয়। তো যাই হোক, এবার ইচ্ছা আছে যে আরো একটা কথা, 10 টাকার প্যাকেট, এটা এটা নেয় ওখানে 400 টাকা।
তো অবশ্যই নেই, সমস্যা নেই, এটা ওদের ব্যবসা। কিন্তু ওকে আজকে বাড়িতে এসে বললাম যে এবার থেকে ল্যাপটপে মুভি দেখবি, আর এই জিনিসটা করে খাবি, দেখবি 400 টাকা ঘরেই থেকে যাবে। তো যাই হোক, সব তো বলে দিলাম, তো আজকে মতো টাটা বাই বাই, আরেকজনের সঙ্গে দেখা করে নাও। ও টাটা বলে দিল, আমিও টাটা বলে দিলাম।